গত দু একদিন ধরেই নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে স্কুল খোলার বিষয়টি নিয়ে। আজ থেকে আবারও শুরু হলো শিক্ষা কার্যক্রম। বিভিন্ন দিক নিয়ে আলাপ করব আজ। সাথে আছেন সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। সাধারণত যখন কারিকুলাম তৈরি হয় হাতে কিছু বাড়তি সময় তো রাখাই হয়, যেন কোনো দুর্যোগ বা আপৎকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হলেও তার প্রভাব শিক্ষার্থীদের ওপর না পড়ে। তাহলে কেন তাপদাহ চলমান অবস্থায় এই সিদ্ধান্ত? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি। আপনি শুনতে পেয়েছেন না? আমি প্রশ্নটা আরেকবার করব। আমি আংশিক শুনেছি, তো আমি বুঝতে পেরেছি। আসলে আমার কাছে মনে হচ্ছে, আমি কয়েকদিনের ফরকাস্ট দেখছিলাম, 40 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে ঢাকায় দেখছিলাম ফরকাস্টে। তো আমার কাছে মনে হয় যেন কয়েকদিন পরে খুললেই ভালো হতো, আগামী সপ্তাহে, যেহেতু শুনছি বৃষ্টি হবে। এইটা দ্বিতীয়, এটা একটা রিস্ক আছে। সরকারের রিস্ক মানে কি, যদি কোনো একটা ঘটনা ঘটে, দুর্বল শিক্ষার্থী বা কোনো কেউ অন্য কারণে মারা গেলেও হয়তো মিডিয়াতে তোলপাড় হতে পারে, বলতে পারে যে সরকারের এই সিদ্ধান্তের জন্য এটা হচ্ছে, সুতরাং রিস্কি। অপরপক্ষে আর একটা জিনিস, শিক্ষার জন্য সিরিয়াসলি নিশ্চয়ই চিন্তা করেছেন যারা শিক্ষার সাথে আছেন, সেই জন্যই ভাবছেন যে কোভিডের সময় যেমন অনেক সময় নষ্ট হয়ে গেছে, এখনো আবার এই সময় নষ্ট করা যাবে না। কিন্তু এত সত্ত্বেও আমার কাছে মনে হচ্ছে যে, যেহেতু আমরা অভ্যস্ত না এই এত হাই টেম্পারেচারে, বোধহয় কয়েকদিন পরে খুললেই ভালো হতো। গ্রীষ্মের ছুটি বলেও তো একটা ব্যাপার প্রচলিত আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই ছুটিও তো এগিয়ে আনা যেত। এরকম বিকল্প কি আরো ছিল না? এখানে আমি যেটা বলছি যে কোভিডের জন্য অনেক পিছিয়ে গেছে, তবুও এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত বিবেচনায় মনে হয়, যারা বিবেচনা করেন, সিদ্ধান্ত নেন অনেক চিন্তা করে, সেটাও আমার মনে হয় করা যেত। সামগ্রিকভাবে আমাদের দেশে কন্ট্যাক্ট টাওয়ার কম, আহ, শিক্ষক শিক্ষার্থীদের সংযোগ যে ঘন্টা, সেটা কম আমাদের দেশে, এবং এটার পরেও কোয়ালিটি নির্ভর করে শিক্ষার। সেই হিসাবে বলা যায় যে তাদের হয়তো উদ্দেশ্য ভালো, কিন্তু কোনো একটা দুর্ঘটনা হলে সমস্যা হতে পারে। তবে আপনি প্রথমেই বলছিলেন যে মর্নিং শিফটে, সকালের দিকে যদি এটা করা যায়, তাহলে হয়তো কিছুটা রিস্ক ফ্রি করা যাবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হয়তো আর কয়েকদিন পরে খুললে ভালো হতো। জি। দাবদাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার বিষয়ে কয়েকটি নির্দেশনাও দেয়া হয়েছে নতুন করে। এসব নির্দেশনা প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ কি? আমার মনে হয় যে ঠিকই আছে, তবে এই নির্দেশনা ছাড়াও আগামী দিনগুলির জন্য আমাদের শিক্ষকদের অধিক শীত বা তাপমাত্রা বা কোনো গোলযোগ, সেসবের ক্ষেত্রে কি করতে হবে সেই সম্পর্কে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। সেই সম্পর্কে প্রাইমারির ক্ষেত্রে বিশেষত পিটিআইতে এটা আলাদা কোর্স করাতে হবে, অথবা কোর্সের ভিতরে এটা একটা মানে সার্ভাইভাল কোর্স কিন্তু অন্য দেশে করায়। আমি নিজেও যখন বিদেশে গেছি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি আমাদেরকেও তখন করিয়েছে কোর্স, একটা সার্ভাইভাল কোর্স। সেটা আমাদের দেশে প্রথমেই করাতে গেলে অভিভাবকরা হয়তো বিরুদ্ধে লিখবে, পত্রপত্রিকায় বিরুদ্ধে লিখবে, কিন্তু আসলে এগুলো করাতে হবে। এর ভিতরে হয়তো ট্রেনিং এর মতো কিছু একটা করানো যেত। শিক্ষক শিক্ষার্থীদের যে এরকম গরম পড়লে এই করতে হয়, এইভাবে চলতে হয়, তাদেরকে গাইড করা, সেটাই বেশি দরকার ছিল। জি। আহ, যে যে প্রসঙ্গটি একদম শুরুতে বলছিলাম, যে কিছু বাড়তি সময় রাখা হয় কারিকুলাম তৈরির সময়ই, আমি যতদূর জানি, যেহেতু দুর্যোগ প্রবণ বেশ কিছু এলাকা আছে, সেই সব জায়গায় সম্ভব হয় না, যেমন বন্যা হলে সম্ভব হয় না। সেরকমই এখন দাবদাহের যে পরিস্থিতি আমরা দেখছি, তাতে করে যেহেতু বাড়তি একটু সময় রাখার অপশন আছে, এর মাধ্যমে তো কারিকুলামটা কভার করা সম্ভব ছিল। কিন্তু এই যে এখন শনিবারেও ক্লাস নিতে হবে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা এটা ঠিকই রাখা হয়, কিন্তু যেহেতু আমাদের 3টা বছর চলে গেছে, সুতরাং সেটা যদি আমি হিসাবে রাখি, তাহলে সেই হিসাব করলে কিন্তু এই সময়টা নেই বলা চলে। সেই সময়টা কিন্তু জীবন তো সবার আগে, সেফটি সবার আগে, সেই হিসাবে বিবেচনা করলে ছুটি দিতে হয়। তবে এই কয়দিন আমার মনে হয় যে ওরকম একটা কোর্স করার দরকার ছিল, গাইড করে ক্লাস থেকে টিচাররা নিয়ে যেতে পারে স্কুলে, এবং তাদেরকে বলতে পারে অতিরিক্ত মানে বেশি বেশি পানি খাওয়া, বা ছায়া জায়গা দিয়ে, বা যেভাবে এগুলো করতে হয় সেই বিষয়গুলো ডাক্তারের অ্যাডভাইস নিয়ে ছোট একটা ডিজাইন করে অনলাইনেও কিন্তু এটা
ইউটিউব কন্টেন্ট আকারে পাঠিয়ে দেওয়া যেত একটা, দ্বিতীয় হয়তো অনলাইনেও ক্লাস নেওয়া যেতে পারতো। সেই সবগুলো কিন্তু আমাদের করতে হবে, রেডি থাকতে হবে। এই যে কয়েকদিন বন্ধ গেল, এর ভিতরেও কিন্তু অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। স্কুলে ইন্টারনেট, বাচ্চাদের বাড়িতে ইন্টারনেট, এসব ব্যবস্থা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনার পর্যবেক্ষণগুলো জানছিলাম আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার বিষয়ে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত ছিলেন।